এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সুস্মিতা ব্লগস চ্যানেলে আবারও একটি সুন্দর রোমান্টিক গানের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সুন্দর সুন্দর রোমান্টিক গানের সাথে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি সুন্দর একটি ভিডিও ফুটেজ। বাঙালির সবথেকে সেরা জিনিস হচ্ছে ফুল, আর এই যে প্রাকৃতিকের সবথেকে সেরা সৌন্দর্য হচ্ছে ফুল। তাই সেই ফুলের সৌন্দর্য নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি।
সুস্মিতা ব্লগস চ্যানেল থেকে রোমান্টিক গান নিয়ে। তো তোমরা শুনতে ভুল করবে না এবং জানাতে ভুল করবে না যে আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে তোমাদের মতামতটা কমেন্ট বক্সে রেখে যাবে। তোমাদের মতামতের উপরে নির্ভর করে পরবর্তী ভিডিওটি আবারও বানানো হবে। তাই অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো অনেক দিন পরপর সুস্মিতা ব্লগসে হয়তো ভিডিওটি আসছে বলে কেউ ভেবো না যে হয়তো ভিডিও আর আসবে না। ভিডিও প্রচুর আসবে তোমাদের জন্য, অনেক ভিডিও আসবে। হয়তো একটু প্রবলেমের জন্য, কিছু ফুটেজে সংগ্রহ দেরিতে জন্য হয়তো ভিডিও একটু দেরিতে আসছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, এবারে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তোমরা গান শুনতে পাবে, আনন্দ উপভোগ করতে পারবে। তোমাদের আনন্দ দিতে পারলে আমারও খুবই ভালো লাগে। আমার খুবই ভালো লাগে যে তোমাদের আনন্দ দিতে পারলে। তোমরা আনন্দিত হলেই আমার শান্তি, কারণ আমি যা কিছুই করি আমার সম্পূর্ণ কাজ কিন্তু তোমাদেরকে আনন্দ দেওয়ারই জন্য। তোমাদের আনন্দ দিতে পারলে আমার খুব ভালো লাগে। তো আজকের যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি, সুন্দর একটি গাঁদা ফুলের ভিডিও। এটা কিন্তু একটা গাঁদা ফুল নয়, এখানে অনেক কটা গাঁদা ফুল রয়েছে। অনেক কটা গাঁদা ফুল নিয়ে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। একটা সুন্দর একটা ফুল মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এসে পড়েছিলাম ফুলের মেলায়, মানে দেখতেই পাচ্ছ ফুলের মেলা, বিভিন্ন রকম ফুল রয়েছে এইখানে। তো এই ফুলের মেলাতে চেষ্টা করলাম কিছু ফুটেজ সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করা। তো কোন ফুলটা কেমন লাগছে জানি না, তা আমার তো খুবই ভালো লাগছিল, সমস্ত ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে জানি না, অবশ্যই জানিও। এবং পরবর্তী ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, গান তো অনেক শুনলাম, ভিডিও তো অনেক দেখলাম, কিন্তু লাইক কমেন্ট তো কেউ করতে পারলাম না, মানে মনে নেই বলতে পারো। প্লিজ মনে করে একটা করে লাইক কমেন্ট করে দিও এবং পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চাইছো সেটা অবশ্যই জানিও। আজকের যে ভিডিওটি তোমাদের সাথে আমি প্রেজেন্ট করেছি, চেষ্টা করেছি তোমাদের মনের মতো করে তৈরি করার, তোমাদের ভালো লাগার মতো করে তৈরি করার। তো এই যে ফুলগুলো, অনেক ফুল কিন্তু শুকিয়ে গেছে, মেলাটা যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে। তো এই মেলাতে অনেক দিন আগে থেকেই ফুলগুলো আনা হয়েছে, সেই কারণে অনেক ফুল শুকিয়েও গেছে। তো কিছু ফুল এখনও ভালো রয়েছে। তো আমাদের বাঙালিদের 12 মাসের 13 পার্বণ, সেই 13 পার্বণের থেকেও আরও 14 পার্বণ হয়ে গেছে এখন আমাদের কাছে, মানে 13 পার্বণ বাদেও মেলা হচ্ছে। বুঝতেই পারছো, এটা হচ্ছে ফুল মেলা, মানে বাঙালিদের আবারও একটা মেলা শুরু হয়েছে। বিভিন্ন রকমের যে ফুলের গাছ আমরা বাড়িতে তৈরি করি বা নার্সারিতে তৈরি করি, সেই সমস্ত ফুল গাছের মধ্যে যেটা সবথেকে ভালো দেখতে হয়েছে সেইগুলো নিয়ে এসে একটা মেলা উদযাপিত হয়। মানে এটা একটা বিভিন্ন দাদাভাইদের হচ্ছে একটা আইডিয়া যে বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম সবজি, মানে সমস্ত কিছু নিয়ে একটা থিম তৈরি করে সেইটাকে উপলক্ষ করে একটা মেলা তৈরি করা হয়। এবং যে নার্সারি থেকে, যে অনেক নার্সারি থেকে ফুলের গাছ আসে, এবার যে নার্সারির গাছ সবথেকে সেরা বলে মনে হয় ওনাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়। এটা একটা বেশ ভালো পয়েন্ট, এটা দেখে খুব ভালোই লাগলো। কারণ চাষিরা অনেক কষ্ট করে কিন্তু চাষ করে, যে ফুল চাষ করুক আর সবজি চাষ করুক, বিভিন্ন চাষে কিন্তু কষ্ট আছে। সেই চাষ করে তাদের যে কষ্টটা আমরা কিন্তু কেউ অতটা বোঝার চেষ্টা করি না, হয়তো দাম দিয়ে কিনে আনলেও কষ্টের দাম কিন্তু কেউ দিতে পারে না। সেই কারণে এই যে ফুলগুলো এনে এখানে আনানো হয়েছে, বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম কিছু, তো সেই সমস্ত কিছু যখন তাদেরকে ফার্স্ট সেকেন্ড পুরস্কৃত করা হয়, এর একটা আলাদা ঐতিহ্য, তাদেরও কিন্তু একটা আলাদা অনুভূতি হয় যে তাদের কষ্টটা সার্থক হয়, যে আমাদের কাজের উপর নির্ভর করে আমরা পুরস্কৃত হয়েছি এবং আমাদের কাজটা বহু মানুষের ভালো লেগেছে। তাদের কাজের যে কষ্টর যে একটা, মানে পরিশ্রমের যে একটা দিক থাকে, সেই দিক থেকে তারা কিন্তু অনেকটা স্বস্তি অনুভব করে, এটা আমি মনে করি। তো তোমাদের কার মনে হচ্ছে একই
মত জানিও। তো আজকের এই ফুল মেলায় চলে এসেছি এত ঠান্ডার মধ্যেও, কারণ তারা কষ্ট করে যে সমস্ত চাষি বন্ধুরা করে চাষটা করেছে, কত কষ্ট করেই না তারা চাষটা করেছে এবং এখানে আনানো হয়েছে একদিনে দুদিনের জন্য। আমরা একদিন কষ্ট করে দেখতে যেতে পারবো না, কিন্তু তারা তো প্রতিদিন কষ্ট করে এই সমস্ত গাছগুলোকে ট্রিটমেন্ট করছে, জল দেওয়া, সার দেওয়া, ওষুধ দেওয়া, প্রচুর কষ্ট করতে হয়। তাহলে সেই কষ্ট তারা প্রতিদিন করছে, আমরা একটু কষ্ট করে দেখতে যাব শুধু, আমরা কিছু করতে যাব না সেখানে, তাহলে সেখানে না গেলে হয়? তাই ঠান্ডাতেও বেরিয়ে পড়েছি, সোয়েটার মাফলার পুরো চাপিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। ঠান্ডাকেও রোধ করতে হবে এবং মেলাটাও দেখতে হবে, তাই ফুলের মেলা দেখতে চলে এসেছিলাম। বিভিন্ন রকম ফুল দেখে কিছুটা ফুল তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করা সম্ভব হয়নি কারণ প্রচুর লোক ছিল, তো সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল, কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের আবার এইদিকে ক্যামেরা করলে অনেকে আবার অনেক কিছু ভাবে, মনে করে বাবা মোবাইল নিয়ে ভিডিও করছে মানেই কিছু একটা ব্যাপার, অনেক রকম মানে কিছু মন্তব্য। তো যাই হোক, ছেড়েই দাও। সেই কারণে আমি পুরোটা পারলাম না, কিছুটা চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করা ভিডিওর মাধ্যমে। তোমাদের কেমন লাগছে জানি না, আমার তো খুবই ভালো লাগছিল। আর ভিডিওর থেকেও আমার যেন খালি চোখে বেশি ভালো লাগছিল, কারণ চারপাশটা আমি দেখতে পাচ্ছিলাম। এবার তোমাদের ক্যামেরাতে তো আমি যেই দিক ক্যামেরা দিচ্ছি সেই দিকটাই তুমি হয়তো দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু আমরা খালি চোখে পুরোটা যখন দেখতে পাচ্ছিলাম তখন বেশিই ভালো লাগছিল। চারপাশটা অনেক ধরনের ফুল, অনেক রকমের ফুল আনানো হয়েছিল, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে, যে বিভিন্ন চাষির হাতে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন রকমের একটা সুন্দর সুন্দর গাছ, কোনো সব যে ফুলের গাছ তা নয়, কিন্তু ফুল আছে, সবজি আছে, ফল আছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে। তো সেই সমস্ত গাছের যে একটা আলাদা রকম ভিউ দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এখানে কিন্তু এই সমস্ত যে ফুল গাছগুলো আনানো হয়েছে, এখান থেকে যদি কারোর পছন্দ হয় আবার বিক্রিও করা হয়, তবে মেলা শেষের দিকে, প্রথমের দিকে একদমই নয়। পুরস্কার ঘোষিত হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু বিক্রি করা হয়। মানে ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেওয়া হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নেওয়া হয়, তারপরেও সমস্ত চাষিদেরকে কিন্তু একটা মিনিমাম প্রাইস দেওয়া হয়। একেবারে যে কাউকে খালি হাতে ফেরানো হয় তা না। যে সমস্ত চাষি বন্ধুরা এখানে যোগদান করেছে তাদের মনের কোনো উদ্বেগ ভেঙে যাতে না যায়, তাদের মনে যাতে কষ্ট না হয়, তো সমস্ত চাষিদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হয়। কিন্তু কিছু তো করার নেই, ফার্স্ট সেকেন্ড তো অবশ্যই বাঁচতেই হবে, সবাই তো আর ফার্স্ট সেকেন্ড করলে হবে না, তাহলে তো কোনো লাভ হবে না। যেমন পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড তো যে কেউ হতেই হবে, সে যতই ভালো পড়াশোনা করুক সবাই তো আর ফার্স্ট হতে পারে না, তাহলে তো জিনিসটা অন্যরকমই হতো। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তো বেছে নিতেই হয়, তো ফার্স্ট সেকেন্ড সব থেকে টপ যাদের তাদের তো অবশ্যই বেছে দিতেই হয়। তারপরেও সবাইকে, সমস্ত চাষি বন্ধুদেরকে প্রাইজ দেওয়া হয় কমিটির তরফ থেকে। তো এটা দেখে খুব ভালোই লাগে যে তাদের কষ্টটা আমরা বোঝার চেষ্টা করি, বা চাষিদের যে তারা যে পরিশ্রম করে তৈরি করেছে এটা যে একটা প্রাইজ মনে অনেকটাই। যেমন আমরা বলি যে যারা ব্যায়াম দেখায়, জিমনাস্টিক দেখায়, তাদের ধরো কমিটি থেকে ভাড়া করে নিয়ে গিয়ে অনুষ্ঠান করাচ্ছে, একটা প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম, ডান্স বলো বা জিমনাস্টিক বলো, কমিটি থেকে যদিও ভাড়া করে নিয়ে গিয়ে তাদেরকে দেখানো হয়, কিন্তু সেখানে যদি কেউ 10-20 টাকা যে প্রাইজ দেয় ভালো লাগার উপরে, সেটা কিন্তু তাদের কাছে হাজারেরও বেশি পাওয়া, কারণ সেটা হচ্ছে খুশি হয়ে প্রাইজ দিচ্ছে। এটা তো তাদেরকে দাম দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেমন ফুল গাছ আমরা দাম দিয়ে কিনে আনি আর এটা খুশি হয়ে প্রাইজ দেওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই রকমই স্টেজে প্রোগ্রাম করলে যদি তার তো দাম দিয়ে আনা হয়েছে, তা সত্ত্বেও 10 টাকাও যদি কেউ প্রাইজ দেয়, দেখবে তারা খুব খুশি হয়, হাতের তালি দেয় এবং তারা যেন একটু নিজেকে একটু ভালো মনে করে যে না, তাদের পারফরমেন্স লোকের ভালো লেগেছে। সেই রকমই ফুলে যে চাষি বন্ধুটা এই যে কাজটা করেছে, যে কোনো গাছ ধরো তার ফুলটা যখন ফার্স্ট হবে, তার মনে হবে যে না, দামের বাইরেও এর কোনো মান আমি রাখতে পেরেছি, আমার কাজের মান আছে, এটাই তার কাছে অনেক, এবং সে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে ইচ্ছাকৃত হবে এবং তাকে দেখে আরও চাষি বন্ধুরাও চাইবে যে আমিও আরও ভালোভাবে কাজ করলে আমারও কাজের এরকমই একটা মান আমি পেতে পারি ভবিষ্যতে।
এইভাবেই বাকি প্রজন্মগুলো এগিয়ে যাতে যেতে পারে, সেই জন্য এটা একটা আলাদা চিন্তাধারা। যে যাই হোক, এত মেলা কমিটি নিয়ে বললে মেলা কমিটি আমাকে দাবড়াবে, বেশি কিছু বলা যাবে না। মেলা কমিটির তরফে এত কিছু বলছি, মেলা কমিটি একটাও চকলেট দেবে না, আমি আর বলবো না, ছেড়ে দাও। এটা হচ্ছে আমি আমার তরফ থেকে, আমার মন থেকে বললাম, আমি কারোর হয়ে বললাম না, আমার এটাই মনে হলো তাই বললাম। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অনেক 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 ভালোবাসা। মানে এখনও পর্যন্ত যারা আমার বক 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 শুনছো তাদেরকে তো ভালোবাসা জানিয়ে আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। অনেক ভালোবাসা, অফুরন ভালোবাসা, মানে যা ভালোবাসা যা সব দিয়ে দিলাম, যাও সব ভালোবাসা দিয়ে দিলাম। কিন্তু আর যারা প্রথমে এসেছো কিছুক্ষণ হলেও দেখেছো তাদেরকেও অনেক 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 ভালোবাসা, যে আমার ভিডিওতে এসেছো এটাই আমার কাছে অনেক। তবে প্রথমের দিকে যারা আসছো স্কিপ করে বেরিয়ে যাচ্ছো, কেউ স্কিপ করো না, একটু ভিডিওটা দেখার চেষ্টা করো, একটু সময় অন্তত দেখার চেষ্টা করো, তাহলে আমার খুব ভালো হয়। কারণ স্কিপ করে দিলে অনেকটাই ক্ষতি হয়ে যায়, ভিডিওটি বানাতে আমাকে অনেকটাই কষ্ট করতে হয়। তাই সবাইকে অনুরোধ করব, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, সবাই প্লিজ ভিডিওটা দেখার চেষ্টা করো, বেশিটা দেখার চেষ্টা করো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো গানে, অন্য কোনো ভিডিওর সাথে। সুস্মিতা ব্লগস চ্যানেল থেকে আবারও আসবো আমি খুব তাড়াতাড়ি, বাংলা রোমান্টিক গান নিয়ে, সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওতে চোখ রেখো। তো চলো সবাইকে টাটা, বাই বাই।